উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নেবো। আর যতই হোক, যখন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি সেটা একটু প্রেজেন্টেবল হলে দেখতে ভালো লাগে, তাই না বলো? রেডি হয়েছে? গুড মর্নিং মুখার্জি ডুইং ফ্যামিলি। দেখো বাইরের কি অবস্থা, এখন বাজে 7:30। মমিতাকে ডাকবো ভাবছিলাম, কিন্তু যে অবস্থা দেখছি জানি না কখন কাটবে। কালকে, গতকাল, তার আগের দিনও পরিষ্কার ছিল, ক্লিয়ার ছিল, একদমই ক্লিয়ার ছিল। পরশুদিন তো খুব ভালো ছিল, কালকেও খুব ভালো ছিল। দেখো আজকে অবস্থা, আবার সেই জিনিস। গুড মর্নিং। সকালবেলায় ভিডিওটা স্টার্ট করেছে সন্দীপন, তা তখন ওই রকম অবস্থার জন্য আমাদের আর ডাকেনি, বললো যে এরকম অবস্থা এখন ঘুমিয়ে থাক, উঠতে হবে না, পরে উঠিস। তাই জন্য একটু পরেই আমরা উঠেছি। এখন এই 10টা বাজে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সন্দীপন একটু বেরিয়ে যাবে, ও আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তা মানে ঠান্ডার প্রকোপটা দুদিন বেশ সুন্দর রোদ দিল, ইয়ে করলো, বেশ ভালো লাগছিল। রোদ উঠলে খুবই ভালো লাগে। ঠান্ডার প্রকোপটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো। সবাই বারান্দায় আগুন করে আগুন পোহাচ্ছে ওইখানে, ঠিক আছে? নিজেদের সব ব্যালকনিতে আগুন করে আগুন পোহাচ্ছে। আমিও সন্দীপনকে বলছিলাম নেক্সট ইয়েতে আমাদেরও একটা এরকম কিনতে হবে, ভীষণ দরকার এখানে এটা, এটা ছাড়া চলাই যায় না, এত কষ্ট। রান্না করছি হচ্ছে দুপুরের জন্য ব্রাউন এগ কারি, আর একটুখানি মটর পোলাও করব। পোলাও ঠিক না, মটর রাইস টাইপের করব। ভাত গোবিন্দভোগ চালের ভাত দিয়েছি, চাল দিয়ে করব। আলুটা জ্বলছে না। যখন চিকিৎসা হয়েছে এখন এই কাপড় জামাগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই। দেখো কেচে রাখলে ভালো হয়, কালকে যখন সকালবেলা একটু বেলে দিলে আবার একটু শুকিয়ে যাবে। অবস্থা খারাপ আমাদের, এইভাবেই কাচাকুচি করতে হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এইটা আগে দেবো। ডিমের কারির ইয়ে হয়ে গেছে, আর রাইসটা হয়ে গেছে। স্টিকি রাইস বলে না, এরকম একটু স্টিকি রাইস বানিয়েছি মটর দিয়ে, আর উপরে বাটার আর একটু গোলমরিচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। চলো ডিমের কারিটা আগে করে নিই। কড়াটা আজকে একটু পোড়া পোড়াই লাগছে, কেননা কালকে মটরশুঁটি কচুরি করেছিলাম, তাতে যতই ইয়ে করে ভাজো হয়ে যায়, ভেজে নিই। ডিম ভাজি না ঢাকা দিয়ে ভাজি, আমার ভয় করে, ডিমগুলো এত ফাটে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। তেলটা একটু বেশিই লাগছে, কেননা আমার এই তেলটা ছিল মানে ইয়েতে করা, এই তেলটা আমি কড়া থেকে এক সময় তুলে রেখেছিলাম, তা সেই তেলটাই ইউজ করলাম, তাই যেটুকু ছিল সেটুকুই পড়ে গেল কড়ায়, আর রাখা যাবে না, তাই একটু বেশি হয়ে গেল। শীতকালের দিনে বেশি তরকারি প্রচুর তো থাকে, কিন্তু আমাদের এইখানে বিশেষ করে দিল্লিতে যে ওয়েদারটা চলে না, এই যে কুয়াশা হয়ে থাকা আর এই ঠান্ডা, তখন না মানে সত্যিকারের কথা ঠান্ডার মধ্যে আর মনে হয় না বেশি কিছু ইয়ে করি।
তখন মনে হয় তাড়াতাড়ি সহজে যেটা রান্না হয়ে যাবে এরকম কিছু একটা রান্না করি। আমার সত্যিকারের কথা, আমি যখন বাড়িতে একা থাকতাম, ছেলে বা একা থাকি, ছেলের হয়তো খাবার কিছু রয়েছে রাইস টাইস, আমি নিজের জন্য মানে সবসময় রুটি প্রেফার করি। আমার শীতকালে রুটিটা সবচেয়ে ফেভারিট লাগে। সেই শাক ভাজার সাথেও বেগুন ভাজা, একটু বেগুন ভাজা করে নিলাম, কি একটু পালং শাক ভেজে নিলাম, মানে আমার ফেভারিট খাবার। আমার বেশি কিছু লাগেও না, কিন্তু আমার ছেলে, আমার বর দুজনেই আমার রাইসের ভক্ত, তো ওই জন্য রাইসটা একটুখানি করতেই হয়। যেমন কষা কষা ডিমের কারি দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দের, খুব ভালো লাগে। ওদের আবার ডিম, চিকেন, মাছ এসব হলে ভাত না হলে ওদের চলবেই না। বাড়িতে যখন আমি নিজেদের একদম নর্মাল খাবার বানাই তখন লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করি না। আমার ছেলে একদমই ঝাল পছন্দ করে না, খুব একটা ঝাল। আমাকে বকে, ঝাল দিয়েছো কেন, তুমি এত ঝাল দিয়েছো কেন? তো সেই জন্য একটা লঙ্কা যেহেতু পেস্ট করে দিলাম ওগুলোর সাথে, তাই আর কোনো লঙ্কা গুঁড়োয়, কোনো কাশ্মীরি লঙ্কায় বলো আর যে লঙ্কায় বলো ইউজ করলাম না, দারচিনি ভালো। একটু মটরশুঁটি তখন ছাড়াচ্ছিলাম, রেখে দিয়েছি এতের মধ্যে দেবো বলে। শীতকালে মটরশুঁটি দেখলে আমার মানে এত ভালো লাগে, মনে হয় সবের মধ্যে একটুখানি মটরশুঁটি দিয়ে রান্না করি, মিষ্টি মিষ্টি ফ্রেশ মটরশুঁটি। চলো ডিমগুলো অ্যাড করে দিই, মাখামাখাই করবো। হাঁসের ডিম খেতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ডিমের কারি টারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু মিষ্টি হবে, ঝাল হবে, কিন্তু যেহেতু এখন আমি মিষ্টি খুব কম ইউজ করি রান্নায়, খুব কম, ছেলেটার জন্য তাও ইউজ করলেও গুড় ইউজ করি, যে জাগিরি পাউডার সামান্য একটু দিলাম। জাগিরি পাউডারে মিষ্টি খুব কম হয়, মিষ্টির একটা থাকে, কিন্তু চিনি দিলে যে মিষ্টতাটা ফট করে হয়ে যায় একটা খাবারে, তুমি কয়েক দানা চিনি দাও না, একদম একটা আলাদা চেঞ্জেস চলে আসবে খাবারের মধ্যে মিষ্টতার। জাগিরি পাউডারে সেইটা হয় না, আমার হয় না সেটা। ডিমের কারি তো রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নেব। ধনেপাতা, মটরশুঁটি, টমেটো, গাজর, শীতকালের এগুলো হচ্ছে একদম লোভনীয় সব জিনিস, যেগুলো ছাড়া মানে রান্না একদম ইয়ে। তো চলো রেডি হয়ে গেল আমার লাঞ্চের মেনু। নাবিয়ে টাবিয়ে নিই, নিয়ে আমিও স্নান ধান করবো। আমরা খেতে বসে গেছি। খাবারটা করার পর একটুখানি ভালো করে সাজিয়ে দিতে ভালো লাগে, আর যতই হোক যখন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি সেটা একটু প্রেজেন্টেবল হলে দেখতে ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে স্টিকি রাইস উইথ ব্রাউন এগ কষা, ঠিক আছে? তার সাথে একটু চাটনিও আছে। তার সাথে আমি কালকে একটু পরশুদিন চাটনি করেছিলাম, পরশুদিন রবিবারে চাটনি করেছিলাম, আছে। খাবি আয়। তো খাবার একদম রেডি, এবার খেতে বসে যাব আমরা সবাই মিলে। এদিকে চলে এসো, টুলে এসে বসে পড়ো খেতে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে, তাড়াতাড়ি করো। ডিমের ভেতরটা কতটা কমলা আছে, হ্যাঁ একদম দারুণ। কেমন খেতে হয়েছে দেখ।
স্টিকি রাইসটা ভালো হয়েছে? মাম্মা মাম্মা তুই রেডি হয়েছো? রেডি আবার কি, এটা করে নিয়েছি ব্যাস। ক্যামেরা নিয়েছো তুমি? তোমরা রেডি তো? চলো। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে। রেডি হওয়া মানে জাস্ট ডাক্তার দেখাতে যাওয়ার জন্য একটুখানি জামা কাপড় ছেড়ে সোয়েটার পরে নেওয়া, মানে যটা সোয়েটার পাওয়া যায় তত ভালো। আজকে আবার খুব ঠান্ডা, বাইরে একদম কুয়াশা কুয়াশা এখনই ঢেকে গেছে। সকাল থেকেই দেখাচ্ছিলাম যা ওয়েদার ঢেকে গেছে। তা একটু অনেক দিন ধরে একটু ডাক্তার দেখানোর একটা দরকার ছিল, সেটা হচ্ছিল না। আজকে ডাক্তারের কাছে যাচ্ছি, তাই জন্য রেডি হওয়া। বিছানার কম্বলের মধ্যেই শুয়ে ছিলাম খাওয়া দাওয়ার পরে। সন্দীপন যখন বলছে আমি বলছি আমি যাবো না, আমার ভালো লাগছে না এখন রেডি হতে করতে, না যেতেই হবে আজকে, তাই জোর করেই যাচ্ছি। চলো ঘুরেই আসি। বাচ্চা ঠিক আছে রঞ্জিত? ভালো ঝিঝি করে বৃষ্টি পড়ছে। দেখি এসো একবার। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। সন্দীপন এখনো ভেতরেই আছে, মেডিসিন নিচ্ছে। মেডিসিন নিয়ে এবার যাবো আমরা। তো ঠান্ডা, তার উপর বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন পড়ছে না। মানে কনকনে ঠান্ডা যাকে বলে সেরকম কনকনে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর যে জিনিসটা আমার হয়েছে সেটাই ঠান্ডার জন্যই হয়েছে। অনুপমে এসেছি, একটুখানি মিষ্টি নেবে বলে সন্দীপন গেছে দোকানে, আমরা এখানে বসে আছি অটোতে। দাঁড়া বাবা, আসুন। যে ঠান্ডা লাগছে না, কি শীত করছে যে কি বলবো, হাত পা টক 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 করে কাঁপছে। মনে হচ্ছে এখন গিয়ে যদি কোথাও আগুনের ধারে বসে থাকা যায় খুব ভালো হয়। বাড়ি চলে এলাম, এবারে অনেক কেঁপে গেছি, একদম ঠান্ডায় হাত হাতগুলো জড়ো হয়ে গেছে। যার জন্য ডাক্তারের কাছে যাওয়া, সেটা হচ্ছে ঠান্ডাজনিত কারণেই আমার এই জিনিসটা হয়েছে। বারবার ডাক্তার বললেন যে সব সময় মানে গরম রাখতে হবে। যে পায়ে হয়েছে আমার আঙুলে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার আঙুলে ঠান্ডা থেকে এই যে এইগুলো হয়েছে, এই যে আঙুলে
পেছনেও যেমন এখানে আঙুলের পেছন দিকেও যেমন হয়েছে, সামনের দিকেও সেরকম হয়েছে। এবং এমনি খুব একটা অসুবিধা কিছু না, কিন্তু রাত্রির বেলায় শোয়ার পরে খুব ইচিং হচ্ছে, আর একটু তো ব্যথা আছেই। তো সেই কারণেই ডাক্তারের কাছে যাওয়া। তো উনি বললেন কিছুই না, এমনি শুকনো আছে, আছে অতিরিক্ত ঠান্ডায় যাদের স্কিনে আছে, অতিরিক্ত ঠান্ডার ফলে ওটা মানে গরম হচ্ছে না, আমার পাটা গুলো গরম হচ্ছে না, এত ঠান্ডায় না একদম বরফ হয়ে যাচ্ছে, আর তার থেকে এই ফাঙ্গাল ইনফেকশন গুলো হচ্ছে। আসার সময় একটু মোমোস কিনে এনেছে সন্দীপন, তো এখন একটু চা বানায়, মোমোস খায়। শরীরে এত ঠান্ডা হয়ে গেছে, গরম চা খেতে ইচ্ছে করছে। মানে সত্যি বাইরে যা অবস্থা না, একেতে তো এত ঠান্ডা, তারপর বৃষ্টি, মানে পুরো একদম। চিনি হবে না, চিনি দেওয়া তো এমনি বন্ধ করে দিয়েছে। আচ্ছা, দিইনি আমি আজকে চা চিনি একদম। তো একটু ওই মোমোস খেলাম আমরা, এই চা খাচ্ছি। বাইরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, তিরিপে, মানে কি যে ঠান্ডা চলছে কি বলবো। আর আমাকে তত বলছে যে আমার যে জিনিসটা আছে সেই পায়ের ওই জায়গাটা সবসময় গরম রাখতে, মানে ঠান্ডা যেন না হয়। এবার মোজা পরেও যদি গরম না থাকে, কি করে আমি গরম করবো বলো তো। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো আর ভিডিওটা বাড়াবো না, আমার আজকে অনেক কটা কাজ আছে, ঠাকুর ঘরের কিছু গোছ গাছ করতে হবে, কালকে বৃহস্পতিবার, বাসন টাসন তুলে একটু ধোয়াধুয়ি করতে হবে, তো সেসব করব। ঠান্ডার মধ্যে আমি জবু থুবুও হয়ে যাচ্ছি, আর ভিডিও তোলার ইয়ে হচ্ছে না। তো আবার দেখা হচ্ছে আর একটা ব্লগে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনো আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে আর একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।